হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি আমার হেয়ার কালার করব। আর প্রথমেই আমি আমার হেয়ারটা এখন কি অবস্থায় আছে সেটা দেখিয়ে দিচ্ছি। কোনো কালার নেই, কিছু না। আমি গত ১ বছর আগে হেয়ার কালার করেছিলাম লাস্ট। যতটুক যা আছে সেটা হচ্ছে গত ১ বছর আগের করা কালারের কিছু অবশিষ্ট অংশ। তো যেটা খুব বিশ্রী লাগে। এখন তো আমি হেয়ার স্ট্রেট করেছি কালার করব দেখে। তা না হলে এই ফ্রিজি অবস্থায় এই কালারগুলোর অবশিষ্ট অংশগুলো খুবই বাজে লাগে দেখতে। ১ম এই একটা খুব ইম্পোর্টেন্ট কথা হচ্ছে আমি কিন্তু কোনো এক্সপার্ট না। আমি জাস্ট নিজের এক্সপেরিয়েন্সটাই শেয়ার করছি। কারণ আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে, "তুমি তোমার চুলের কালার কিভাবে করো? কিভাবে এই কালারটা আসলো? কোন কালার ইউজ করো?" তো ওইসব কোয়েশ্চেন সহ সবকিছুই আমি ইন ডিটেইল শেয়ার করব। কিন্তু এটা একেবারেই আমার নিজের এক্সপেরিয়েন্স। আর আমি অনেক বছর ধরে হেয়ার কালার করি। আমি কখনোই পার্লারে গিয়ে হেয়ার কালার করিনি। আমি জীবনে ১ম একবার করেছিলাম আর সেই এক্সপেরিয়েন্স আমার এত খারাপ ছিল, তারপর থেকে নিজেই ফিগার আউট করেছি যে কিভাবে কি কালার করলে আমাকে আমার নিজের কাছে নিজে সেলফ স্যাটিসফাইড হব। আর সেই থিওরিটাই আমি আজকে শেয়ার করছি। আর আরেকটা কথা, আমি কিন্তু ব্লিচ ইউজ করে হেয়ার কালার করি। আমার হেয়ারে ব্লিচ ছাড়া কোনো কালার বসে না। মানে র‍্যান্ডম যে সমস্ত হেয়ার কালারগুলো আছে ভার্জিন হেয়ারে বসে। কিন্তু আমার হেয়ারে কখনো বসে না, যার জন্য আমাকে ব্লিচ করতে হয়। আর ব্লিচ নরমালি বলা হয় হেয়ারের জন্য ভালো না। কিন্তু আমার হেয়ারে খুব বেশি একটা ইমপ্যাক্ট ফেলেনি কখনো। আর এখন আমার যে হেয়ার ফল হয়েছে সেটা জাস্ট পোস্টপার্টাম হেয়ার ফল, আর কোনো কারণ নেই। কারণ আমি হেয়ার কালার করি প্রায় ১০ বছরের উপর হয়ে গেছে। তো বাচ্চা হওয়ার আগে আমার কখনো হেয়ার ফল সেরকম হতো না, যতই আমি হেয়ার কালার করেছিলাম। কিন্তু শ্রীধা জন্মের পরে মানে এখন আমার অনেক হেয়ার ফল হয়, আর এটা খুব নরমাল, পোস্টপার্টামে হেয়ার ফল হয়ই। এটা হচ্ছে সেই ব্লিচটা যেটা দিয়ে আমি হেয়ার কালার করি। এটার ডিটেইলস আমি সবকিছু ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব। এটা আমি নিয়েছি ওয়ালমার্ট থেকে, অ্যামাজনেও পাওয়া যায়। আর বাংলাদেশের যেকোনো র‍্যান্ডম বিউটি প্রোডাক্টস এর দোকানে গিয়ে বললেই হবে যে হেয়ার ব্লিচ। আমি বাংলাদেশের র‍্যান্ডম নিউ মার্কেটে বা গাউসিয়ার যে সমস্ত বিউটি প্রোডাক্ট সেল করে দোকানগুলো আছে, ওখানে গিয়ে বলতাম যে আমার হেয়ার ব্লিচ লাগবে। ওখান থেকে ওরা ছোট কৌটায় করে ওই পাউডার আর ডেভেলপারটাকে আলাদা করে বিক্রি করে। তো ওটা দিয়ে আমি কিন্তু বাংলাদেশে হেয়ার কালার করতাম। আর এখানে এসে আমি যতবার হেয়ার কালার করেছি আমি এটা ইউজ করেছি। আর এটাতে আমার কাছে মনে হয়েছে যে কালার খুব সুন্দর আসে। মানে হেয়ারটাকে ১ম এ তো ব্লিচ দিয়ে লাইট করা লাগে। তো লাইটেনিং এর কাজটা এই ব্লিচটা খুব ভালো করে। তো এটার ভিতরে যা থাকে, আমার মেয়ে অলরেডি এই প্যাকেটটা খুলে ফেলেছে। তো এর মধ্যে এই যে একটা বাটির মতো আছে, ব্রাশ আছে, ডেভেলপার আর কি বলে লাইটেনার পাউডার। আমি নরমালি ব্লিচ দিয়ে হেয়ারটাকে লাইটেনিং করার পরে আমি অন্য কোনো কালার দেই না। তবে আজকে আমি দিব, এটা হচ্ছে রেভলন কালার সিল্কের 72B মাশরুম ব্লন্ড। এটা আমরা চুলটাকে ১ম এ ব্লিচ করে লাইটেনিং করব আর তারপরে এটা এপ্লাই করব। আর এই কালারের জন্য এই ২ টা প্রোডাক্টই আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি। এটার দাম পড়েছে $৬ আর এটা ছিল $৫। আমি যেহেতু ক্যাপ হাইলাইট করব, যার জন্য ক্যাপ তো মাস্ট। আর এই ক্যাপটা খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া আসলে আমি কখনো কালার করে শান্তি পাই না। আমি অনেক চেষ্টা করেছি যে একেকটা স্টিক উঠিয়ে কালার করব। তাতে অনেক সময় লেগে যায়। আর ক্যাপ হাইলাইট করলে আসলে সব দিকে সমান মতো একটু করে চুল উঠিয়ে ক্যাপ হাইলাইট করা হয় তো, যার জন্য পরে হেয়ার স্টাইল করলে বা চুলটা খোলা রাখলেও সুন্দর লাগে। আর আমি এই হাইলাইটিং ক্যাপটা নিয়েছি অ্যামাজন থেকে। আমি দেশ থেকে ১ম বার নিয়ে এসেছিলাম। আর এখন এটা দেখছি অ্যামাজনে পাওয়া যায়। এটার দাম খুবই কম। ২ টা ক্যাপ নিয়েছে মাত্র $৫। আমি যেহেতু অনেক বছর ধরে নিজের চুল নিজে কালার করি, তো এখন আমি কালার করতে কিছু টিপস শিখেছি যে কিভাবে কি করলে কালারটা সুন্দর আসে বা কালারটা করতে ইজি হয়। তো সেগুলো আমি পুরো ভিডিওতেই শেয়ার করছি। যেমন আমার ১ম টিপস হচ্ছে হেয়ার কালার করার আগে অবশ্যই চুল খুব ভালো মতো করে ওয়াশ করে, খুব ভালো মতো করে ড্রাই করে স্ট্রেইট করে নিতে হবে। চুল স্ট্রেইট মাস্ট। কারণ চুল স্ট্রেইট না করলে এই ক্যাপের ভিতর দিয়ে চুলগুলো বের হওয়ার সময় একটার সাথে আরেকটা জটা বেঁধে যায় আর চুল রীতিমতো ছিঁড়ে যায়। তো এইজন্য অবশ্যই চুলগুলোকে আগে খুব ভালো মতো করে স্ট্রেইট করে নিতে হবে। এখন যদিও আমার রাত ১:৩০ মতো বাজে, আমি খুব ভালো মতো করে স্ট্রেইট করতে পারিনি। আমার মেয়ে ঘুমাচ্ছে, তারপরে আমি পুরো প্রসেস শুরু করেছি। কিন্তু আমি স্নান করে খুব ভালো মতো ড্রাই করে একটু বেসিক আমি স্ট্রেট করে নিয়েছি। হেয়ার কালার করার জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আরেকজনকে লাগবে, যে হচ্ছে গিয়ে চুলগুলোকে টেনে তুলবে ক্যাপের ভিতর থেকে। ১ম এর যে পোরশনটা ওটা তো আমি নিজেই তুলতে পারি, কিন্তু পিছের পোরশন তো আর নিজেরটা নিজে তোলা যায় না। সেজন্য যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাসব্যান্ড। কারণ আমার তো আর কেউ নাই, আমার এখানে কে চুল তুলে দিবে? তো রাত ছাড়া আমার পক্ষে করাও সম্ভব না। এখন রাত ১:৩০ বাজে, কিন্তু কিছু করার নাই। আরেকটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে ক্যাপটা পরার সময় অবশ্যই চুলটাকে মাঝখান দিয়ে সিঁথি করে ইভেনলি ডিস্ট্রিবিউট করে তারপরে ক্যাপটা পরতে হবে। তাহলে সব দিকের চুল খুব সুন্দর মতো উঠবে। আমি এখানে আরেকটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যে গোল করে মার্ক করা যে সমস্ত
ছিদ্রগুলো আছে শুধুমাত্র সেগুলো থেকে মানে একটা করে একটা গ্যাপ দিয়ে আমি চুল তুলবো। তা না হলে প্রত্যেকটা থেকে যদি আমি চুল তুলতে যাই তাহলে কিন্তু আল্টিমেটলি দেখা যাবে সব চুলে কালার হয়ে গেছে। আর ওটার মধ্যে স্টিক ব্যাপারটা আর আসবে না, হাইলাইট লাগবে না। যার জন্য একটা বাদ দিয়ে একটা মানে যেখানে গোল করা আছে শুধুমাত্র সেগুলো তুলবো। আমার কাছে হেয়ার কালার করার সময় সবচেয়ে বেশি টাইম কনজিউমিং লাগে এই কাজটাই, মানে ক্যাপের ভিতর থেকে চুল তোলা। এই কাজটা আসলে অনেক সময় লেগে যায়, কিন্তু এতটুক ধৈর্য নিয়ে করতে পারলেই কিন্তু মেইন কাজ হয়ে যায়। সামনের সাইডের চুলগুলো তো আমি নিজেই তুলতে পারি আয়নায় দেখে দেখে, আর পিছের সাইডের চুলগুলো তোলার জন্য আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করলো। আর যেহেতু ক্যাপের ভিতর থেকে চুল তুলতে একটু সময় লাগে, তো ওই জন্য আসলে চুলগুলো তোলার পরেই আমি মনে করি ব্লিচ গোলানো ভালো, মানে ব্লিচটাকে মিক্স করে প্রিপেয়ারটা পরে করাই ভালো। তো এখন আমি ওই যে ব্লিচের যে প্যাকেটটার ভিতরে ছোট একটা বাটির মতো ছিল, ওটার ভিতরেই যা যা আছে তা মিলিয়ে একবারে ভালো মতো করে গুলিয়ে নিচ্ছি ওই পাউডার আর ডেভেলপারটাকে। আর এটা একেবারে কিন্তু একটা খুবই ফোমি একটা টেক্সচার হয়, আর এটার থেকে কিন্তু একটা স্মেল আসে। তো যদি একটু অদ্ভুত লাগে কারোর কাছে, তো সেক্ষেত্রে একটা মাস্ক পরে নিলে ভালো। আর মানে আমি বলছি যে অনেকে আসলে সব ধরনের স্মেল নিতে পছন্দ করেন না, সেক্ষেত্রে এমনিতে কিন্তু এটা মোটেই হার্মফুল না। এরপরে পুরো চুলটার ভিতরে মানে যেগুলো আমি ক্যাপের ভিতর দিয়ে তুলেছিলাম, মানে যেগুলোকে আমি লাইটেনিং করব, সেগুলোর ভিতরে ভালো মতো করে ব্লিচটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যেহেতু হাত দিয়ে করতে বেশি কমফোর্টেবল ফিল করি ব্রাশের থেকে, যার জন্য আমি গ্লাভস পরে নিয়ে হাত দিয়ে ডিরেক্টলি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখা যায় যে এটা আসলে অ্যাপ্লাই করা খুব তাড়াতাড়ি করেই চুলগুলো কিন্তু লাইটেনিং হতে শুরু করে, তো যার জন্য এটা অ্যাপ্লিকেশনটা একটু ফাস্ট করতে পারলে খুব ভালো। আর এটা দেওয়ার পরে আর কি একটু ওয়েট করলেই হয়ে যায়। 20 মিনিটের মধ্যে কিন্তু আমার পুরো চুলে কালার চলে আসছে, মানে লাইটেনিং হয়ে গেছে। আর তারপরে আমি ভালো মতো করে শ্যাম্পু করে চলে আসলাম। এই যে আমার চুল আসলে ব্লিচ করার পর এই রকম, আর এরপরে এটাকে আমি ড্রাই করে নিয়েছি, পরে দেখতে অনেকটা এইরকম এসেছে চুলটা। আমি কিন্তু এরকম হেয়ার কালার খুবই পছন্দ করি, এতে চুলগুলো একটু মানে একটু ফ্লাফি হয়ে থাকে। আমি ইউজুয়ালি কিন্তু এভাবেই রাখি চুলগুলোকে। জাস্ট আমি এরপরে যেটা করি, পার্পল শ্যাম্পু দিয়ে চুলটাকে আমি একবার শ্যাম্পু করে নিই, তাতে যেটা হয় চুলের যেই অরেঞ্জিশ একটা টোন থাকে সেটা চলে যায়। আজকে যেহেতু আমি চুল লাইটেনিং করার পরে আমি আরেকটা কালার করব, তো সেই ক্ষেত্রে আমি এখন আমার সেকেন্ড স্টেপটা শুরু করে দিয়েছি, মানে কালারটা প্রিপেয়ার করা। তো প্যাকেটের ভিতরে যা ছিল সব কিছু ঠিকঠাক মতো মিক্স করে নিয়ে আমি আমার পুরো চুলে একদম খুব ভালো মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটাকে আমি রাখবো চুলে এখন 45 মিনিটের মতো। তো 45 মিনিট পর আমি জাস্ট চুলটাকে নর্মালি ওয়াশ করে নিয়ে কন্ডিশনার অ্যাপ্লাই করে নিব। যেই কন্ডিশনারটা এই প্যাকেটটার ভিতরে ছিল সেটাই, আলাদা করে আমি আর কোনো শ্যাম্পু ইউজ করব না। আমার হেয়ার কালার ডান, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। মাশরুম ব্লন্ড লেখা শেডটার কালারটা ঠিক যেরকম দেখাচ্ছিল প্যাকেটের গায়ে, একদম হুবহু সেই কালারটাই আমার চুলে আসছে। আমি তো খুবই হ্যাপি। কালার করার পরের যে ফাইনাল আউটপুটটা, সেটা যাতে খুব সুন্দরভাবে আর অ্যাকুরেটলি বোঝা যায়, ওই জন্য কিন্তু আমি ঠিক একই লাইটের ভিতরে আবার আমি ভিডিও করেছি। ভিডিওতে কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে যে আমার হেয়ার কালারটা কতটা সুন্দর এসেছে। হেয়ার লাইটেনিং করার পর কিন্তু চুলটা একটু রাফ হয়ে যায়, তো এরপরে যখন আমি কালার অ্যাপ্লাই করেছি তারপরে কিন্তু আমার চুল এখন একেবারেই স্মুথ আর সফট হয়ে গেছে। আমি খুব সহজে আর খুব কম খরচে বাসায় বসে নিজে নিজে এভাবেই আমার হেয়ার কালার করে থাকি। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।